না না, আমি কোনো জাদুকর না। আমার কাছে কোনো আলাদিনের চেরাকও নেই। আমার কাছে আছে শুধু 6 থেকে 7 বছরের পরিশ্রম এবং অভিজ্ঞতা, যেটা আমি আপনাদেরকে শেখাতে চাই। আমি চেষ্টা করব পুরোপুরি আপনাকে শেখাতে, এবং আপনার যদি চেষ্টা থাকে তাহলে অবশ্যই আপনি আমার থেকে বেটার করতে পারবেন। তবে একটা কথা মনে রাখবেন, সফলতার পিছনে একমাত্র চাদরকাঠি হচ্ছে পরিশ্রম এবং মেধা। আর পরিশ্রম আর মেধা কখনো বিফলে যায় না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোলাইমান। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি শুধুমাত্র আপনার মোবাইল ফোন দিয়েই একটা পূর্ণ অনলাইন ব্যবসার সেট করতে পারেন। শুধু একটা মোবাইল আর 10 থেকে 12 মিনিট সময়, আপনি রেডি হয়ে যাবেন। আজকের ভিডিও একটু লম্বা, ধৈর্য আছে তো সবার? থাকলেও এখন একটু বেশি করে ধৈর্য নিন, কারণ একবার বুঝলেই আপনার অনলাইন লাইফটাই চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ভাই, আগের ভিডিওতে বলছিলাম নতুন সিম আর এনআইডি কার্ড রেডি রাখবেন, ভুলে গেছেন? এখনই নিয়ে আসেন। আর হ্যাঁ, এত সহজে যদি ব্যবসা শেখা যেত তাহলে আমার পাশের দোকানের মামাও অনলাইন উদ্যোক্তা হইতো। আপনি তো জানেন, শেখার জন্য সাহস লাগে, আর সেই সাহসটাই আপনাকে অনেক দূর নিয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন দেরি না করে কাজটা শুরু করি। সবার জন্য একটুখানি ভালো খবর দেই ভিডিও শুরু করার আগে। আমার আজকের ভিডিওটা যে সবথেকে বেশি শেয়ার করবে এবং কমেন্টে তার আগ্রহের কথা জানাবে, তাদের মধ্য থেকে একজনকে আমি নিজে গাইড করব। হ্যাঁ, শুনতেই পাচ্ছেন, তার বিজনেস শুরু থেকে সেলস পর্যন্ত আমি নিজে গাইড করব ইনশাআল্লাহ। দেরি না করে এখনই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। এবার শুরু করি আসল কাজ। প্রথমেই আমরা খুলব একটি জিমেল অ্যাকাউন্ট, যেটা আপনার বিজনেসে ইউজ হবে। এটা খুব দরকারি, কারণ সবগুলো প্ল্যাটফর্মে এই জিমেলটা ব্যবহার করতে হবে। এই মেলটা আপনি ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, বিজনেস, হোয়াটসঅ্যাপ সবখানেই ব্যবহার করতে পারবেন, তাই ভালো করে সেভ করে রাখবেন। ফোন সেটিংসে চলে যাবেন, অ্যাকাউন্টস অ্যান্ড ব্যাকআপ অপশনে ক্লিক করবেন, সেখান থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে দুইটা অপশন পেয়ে যাবেন, পার্সোনাল এবং বিজনেস। আমরা যেহেতু বিজনেস অ্যাকাউন্ট খুলবো, তো বিজনেসে ক্লিক করব। এরপর আমাদের নাম দিয়ে দিব। এখন আমাদের ডেট অফ বার্থ দিয়ে নেক্সটে ক্লিক করব। এখন আমাদের জিমেল অ্যাড্রেসটা শো করবে, আমরা পছন্দ মতো দিয়ে জিমেল অ্যাড্রেস সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করব। এখন আমরা পাসওয়ার্ড দিয়ে দিব। এখন আমরা মোবাইল নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করব। এখন আমাদের সামারিটা দেখাবে, নেক্সট ক্লিক করব এবং স্ক্রল ডাউন করে এগ্রি ক্লিক করব। হয়ে গেল আমাদের বিজনেস জিমেল অ্যাকাউন্ট। এখন আমরা সরাসরি জিমেল অ্যাপসে চলে যাব। ডান পাশে কোনায় আইকনটাতে ক্লিক করব। এখানেই আমাদের নতুন জিমেলটা খুঁজে পাবো। ম্যানেজে ক্লিক করব। এখান থেকে আমরা পার্সোনাল ইনফোতে ক্লিক করব, প্রোফাইল পিকচারে ক্লিক করব এবং গ্যালারি থেকে আমাদের প্রোফাইল পিকচারটি দিয়ে দিব। খুবই ধৈর্যের সাথে কাজগুলো করবেন এবং স্টেপ বাই স্টেপ দেখানো অনুযায়ী কাজগুলো করবেন। আপনারা চেষ্টা করবেন যেগুলো এখানে লাগবে সেগুলো আগে থেকে রেডি করে রাখার জন্য, তাহলে বসাতে সুবিধা হবে। যেমন লোগো, কভার ফটো, বায়ো, ডিসক্রিপশন সবকিছু আগে থেকে রেডি করে রাখবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আর যদি লোগো ডিজাইন, কভার এগুলো নিয়ে আপনারা ভিডিও চান, অবশ্যই কমেন্ট করবেন। প্রফেশনাল ওয়েতে আপনারা লোগো কীভাবে বানাবেন সেটা আমি অবশ্যই আরেকটা ভিডিওতে দেখাবো। এখানে যেহেতু ফুল গাইডটা নিয়ে আসছি, ভিডিওটা লম্বা হয়ে যাবে, তাই আমি এটাতে দেখাচ্ছি না। হয়ে গেল আমাদের নতুন জিমেল বিজনেস অ্যাকাউন্ট। নাম্বার 2, এখন আমরা একটা সাধারণ হোয়াটসঅ্যাপ বিজনেস করে তুলব, যাতে আপনি পেশাদারভাবে ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ বিজনেস আপনাকে অটো রিপ্লাই, ক্যাটালগ এবং গেটিং রিপ্লাই দেয়। শুধু হোয়াটসঅ্যাপটা সবাই খুলতে পারে, তাই সেটা আর দেখালাম না। আমি হোয়াটসঅ্যাপ থেকে হোয়াটসঅ্যাপ বিজনেস কিভাবে করতে হয় সেটা দেখাবো। আর অবশ্যই নতুন নাম্বারে হোয়াটসঅ্যাপটাও আগে ওপেন করে নেবেন, না হলে পরে প্রবলেম হতে পারে। হোয়াটসঅ্যাপ খোলার পরে হোয়াটসঅ্যাপ বিজনেস ইনস্টল করে এইভাবে ওপেন করবেন। প্রথমে আপনার নাম্বার দিবেন, নাম্বার দিয়ে কন্টিনিউ নেক্সট দিবেন। আপনার হোয়াটসঅ্যাপে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে কন্টিনিউ করবেন। ভেরিফাই হয়ে গেলে কন্ট্যাক্ট ক্লিক করবেন, অ্যালো দিবেন, অ্যালো অলে দিবেন। এখানে আপনি যে জিমেলটা আগে খুলছেন, এখানে জিমেলের ব্যবহার শুরু হয়ে গেছে। আপনারা এখান থেকেই জিমেল দেওয়া শুরু করবেন। জিমেল দেওয়ার পরে নাম দিবেন, এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনার বিজনেসটা কোন ক্যাটাগরি? শপিং হলে শপিং। আমি যেহেতু ডিজিটাল ক্রিয়েটর, তাই এখানে ডিজিটাল ক্রিয়েটর খুঁজে পাচ্ছি না, আমি সার্চ বারে থেকে
ডিজিটাল ক্রিয়েটর খুঁজে সিলেক্ট করে দিব। এখানে 3টে অপশন দেখতে পাবেন, ওপেন, অলওয়েজ ওপেন, অ্যাপয়েন্টমেন্ট অনলি। তো আপনারা যেহেতু বিজনেসের জন্য করবেন তাহলে অলওয়েজ ওপেনটাই ভালো হবে। আমি যেহেতু আপনাদের কন্টেন্ট বানাবো তাই অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে রাখলাম। এরপর আপনারা প্রোফাইল পিকচার দিবেন, এরপর নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার বিজনেস অ্যাড্রেস দিবেন এবং ওয়েবসাইট থাকলে দিবেন, আমি এটাকে ইগনোর করছি। নেক্সট, এরপর আপনার ডিসক্রিপশন দিবেন। এইভাবে প্রতিটা জিনিস সাজিয়ে রাখবেন, সেখান থেকে কপি করে এনে এখানে বসিয়ে দিবেন। নেক্সট, হোয়াটসঅ্যাপ বিজনেসটা ইনস্টল হচ্ছে এবং হয়ে গেলে এইভাবে ইন্টারফেস দেখাবে। আপনি দেখতেই পাচ্ছেন একটা ক্যাটালগ শো করছে, এখানে আপনার প্রোডাক্টগুলো ডিসপ্লে করতে পারবেন। অ্যাড আইটেমে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস ডিসপ্লে করতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেস কমপ্লিট। এখন আপনি পুরনো হোয়াটসঅ্যাপে গেলে দেখবেন এইরকম হয়ে আছে। নাম্বার 3, এইবার আসি ফেসবুক পেজ তৈরি করার প্রসঙ্গে, যেটার জন্য সবাই অপেক্ষা করছেন। আমি জানি আপনি এটার জন্যই অপেক্ষা করছেন। ফেসবুক পেজটা আপনার ব্র্যান্ডের মুখ হবে। চেষ্টা করবেন এটা প্রফেশনাল ওয়েতে করার জন্য। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। শুরুতে আমরা জিমেল খুলেছিলাম এবং হোয়াটসঅ্যাপ বিজনেস করলাম, তো এই দুইটা জিনিস আমরা আলাদা করে রাখবো, লিখে রাখবো। এখন থেকে এটার ব্যবহার শুরু হবে। ফেসবুক অ্যাপসে চলে যাব, প্রোফাইল ফটো আইকনে ক্লিক করব, এখান থেকে স্ক্রল ডাউন করে পেজে ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করব, গেট স্টার্টে ক্লিক করব। এখান থেকে আমাদের পেজের নাম দিয়ে দিব। আমি আগে বলেছি এই সব কিছু জিনিস আপনারা একটা নোটপ্যাডে আগে থেকে লিখে রাখবেন। এখানে আমরা ক্যাটাগরি দিয়ে দিব। আমাদের ক্যাটাগরি যদি এখানে শো না করে তাহলে আমরা অবশ্যই এখানে সার্চ দিলে পেয়ে যাব। আপনি যদি ক্লোথিং নিয়ে কাজ করেন তো ক্লোথিং ব্র্যান্ড আছে, আপনার যে ক্যাটাগরি আপনার সাথে যায় সেটা এখান থেকে খুঁজে বের করে সিলেক্ট করে দিবেন। আমি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিলাম। এখন একটা মূল বিষয় সামনে চলে আসবে, সেটা হচ্ছে আপনি কোন পারপাস পেজটা খুলবেন। আপনি কি আপনার বিজনেস প্রমোট করবেন, যেমন বুস্টিং করেন, যেমন আপনি কি আপনার পেজ বুস্টিং করবেন, নাকি আপনি ফ্যান্সদের সাথে কানেক্ট হবেন, কন্টেন্ট ক্রিয়েটর হবেন। আপনি যদি বুস্টিং করেন তাহলে প্রথম অপশনটা ক্লিক করবেন, আর যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে নিচেরটা ক্লিক করবেন। আমি যেহেতু আপনাদের জন্য কন্টেন্ট বানাবো তো আমি নিচেরটাই ক্লিক করছি। এরপর আমরা একটা একটা করে নেক্সট ক্লিক করব। এখানে ইনভাইট ফ্রেন্ড এটাও আমরা দিয়ে দিব মন চাইলে, এবং উপরে প্রমোশনাল মেসেজ যদি চাই তো এটা টিকমার্ক দিয়ে দিব। এরপরে আমাদের পেজ খোলা কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের এটাকে ডেকোরেশন করতে হবে। আপনি এটা যত ভালোভাবে সাজাতে পারবেন আপনার পেজটা দেখতে অত সুন্দর লাগবে। যেমন লোগো, কভার, আরও যত ইনফরমেশনগুলো আছে এগুলো আপনি যত সুন্দর করে দিতে পারবেন অত সুন্দর লাগবে পেজটা। তো আমি আমার ছবিটা দিয়ে দিচ্ছি এবং কভার দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি চান প্রফেশনালভাবে কীভাবে লোগো ডিজাইন করতে হয় ফ্রিতে এবং কভার বানাতে হয়, আমি আগেও বলছি, আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি এরকম একটা ভিডিও দিয়ে দিব। এবং নাম কিভাবে খুঁজে বের করতে হয়, ইউনিক নাম, সেটাও আমি সেই ভিডিওতে আলোচনা করব। আপনারা শুধু কমেন্ট করতে হবে। আমার লোগো এবং কভার বসানো হয়ে গেছে। এখন আমরা সি মোরে ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাবেন যত ধরনের টাস্ক আছে এবং যা যা ইনফরমেশন দেওয়া লাগবে সবকিছু আপনি একটা একটা করে দিয়ে দিবেন, এবং এগুলো আপনি আগে থেকে গুছিয়ে রাখবেন। যেমন ডিসক্রিপশন, বায়ো, এবং আপনার ঠিকানা, মোবাইল নাম্বার, জিমেল অ্যাড্রেস, এই সব কিছু নোটপ্যাডে লিখে রাখবেন। এই সব কিছু কপি করে করে আপনি এখানে বসাই দিবেন। এরপর একটা বাটন দিয়ে দিবেন। আপনি চাইলে মেসেঞ্জারেও দিতে পারেন, হোয়াটসঅ্যাপেও দিতে পারেন। এখান থেকে একটা বাটন সিলেক্ট করে দিবেন, ব্যাস আপনার পেজ সেটআপ কমপ্লিট। একটা ইম্পর্টেন্ট বিষয় সবাই ভুলে যায়, অনেক বড় বড় পেজ দেখছি আমি তারা এটা ভুল করে। আপনারা গুগল ক্রমে আপনার
ফেসবুকটা লগ ইন করবেন, সেখানে যে ডেস্কটপ মোড অন করবেন, তারপরে আপনার পেজটাকে আপনি ওপেন করবেন। ওপেন করার পর আপনি সেটিংস অপশনে চলে যাবেন, বাম পাশে সেটিংস অপশন পাবেন। সেটিংস অপশনে যাওয়ার পর সেখান থেকে আপনি পেজ সেটআপ একটা অপশন পেয়ে যাবেন। পেজ সেটআপে ক্লিক করলে একদম সবার উপরের অপশনটা নামে ক্লিক করবেন। নামে ক্লিক করার পরেই দেখবেন যে নিচে ইউজার নেম একটা অপশন পাবেন। সেখানে আপনার পেজের নামের সাথে মিল রেখে একটা নাম এখানে ইনপুট করবেন। চাইলে হুবহু নাম দিতে পারেন। যদি সেটা ফ্রি থাকে তাহলে অবশ্যই রাইট চিহ্ন দেখাবে সাইডে, আর যদি সেটা ফ্রি না থাকে তাহলে ক্রস চিহ্ন দেখাবে। আপনি আগে পরে একটা দুইটা লেটার বাড়ায় নেবেন, তাহলে এটা ইজি হয়ে যাবে। আপনার এটা অনেক বেশি কাজে আসবে যখন মানুষ আপনাকে সার্চ করবে তখন। এরপর আপনি সেভ দিলেই পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করবেন, বাস আপনার প্রফেশনাল বিজনেস পেজ কমপ্লিট। নাম্বার 4, আমরা এখন খুলবো ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট। ইনস্টাগ্রাম এখন আর ছবি বা রিলসের জায়গা না, এটা একটা বড় মার্কেটিং টুলস। আপনার ফেসবুক পেজের সাথে লিংক করে দিলে আপনি একই পোস্টে দুই জায়গাতেই দেখতে পাবেন। প্রথমে আমরা চলে যাব ইনস্টাগ্রাম অ্যাপে, সেখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। শুরুতেই আপনাদের ডিফল্ট যে নাম্বার সে নাম্বার শো করতে পারে। আমরা নিচে সাইন আপ উইথ জিমেল অ্যাড্রেস এখানে ক্লিক করব। তারপরে আমরা যে জিমেলটা আগে খুলেছিলাম সেই জিমেলটা এখানে দিয়ে দিব, নেক্সটে ক্লিক করব। এরপরে একটা পাসওয়ার্ড দিয়ে দিব, নেক্সটে ক্লিক করে আমরা ডেট অফ বার্থ দিয়ে দিব। এরপর নেক্সট ক্লিক করব। এরপর আমাদের বিজনেস নাম দিয়ে দিব, নেক্সটে ক্লিক করব, আই এগ্রিতে ক্লিক করব। এরপর গ্যালারি থেকে আমাদের ছবিটা দিয়ে দিব, অ্যালো শেয়ার দিস পিকচার, মানে পোস্ট আকারে থাকবে সেভাবে আমরা ডান দিয়ে দিব। হয়ে গেল আমাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, বাট এটা সবাই খুলতে পারে, সবাই খোলে। আমরা এটাকে প্রফেশনাল করব। এখানে যা যা চাই আমরা দিয়ে দিব, স্ক্রিপ্ট বা সেভ, নেক্সট দিয়ে দিব। এখানে ইনভাইট কাউকে ফলো করতে বলছে, আমরা এটা দিব না, স্ক্রিপ্ট দিব। এরপরে আমরা অ্যালো দিয়ে দিব, নিচে আমাদের প্রোফাইল আইকনে ক্লিক করব। এরপরে আমরা এডিট প্রোফাইলে ক্লিক করব। একদম নিচের দিকে চলে যাব, এখানে লেখা আছে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমাদের ব্র্যান্ড সিলেক্ট করব, ব্র্যান্ড ক্যাটাগরি সিলেক্ট করব। আমি ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করলাম। আগের মতোই আপনাদেরটা সার্চ করে খুঁজে নেবেন, এবং এটা যদি ডিসপ্লেতে শো করাতে চান আপনারা উপরে ওটা অন করে দিবেন। এরপর সেভ দিয়ে দিব। এরপরে আপনাদের সেম ফেসবুকের মতো আপনি যদি ক্রিয়েটর হন তো ক্রিয়েটর দিবেন, আর যদি এটা দিয়ে বিজনেস করতে চান, প্রমোট করতে চান, তাহলে বিজনেস দিবেন। এরপর আমরা নেক্সটে চলে যাব। এখন কিন্তু হয়ে গেল আমাদের প্রফেশনাল ইনস্টাগ্রাম। এরপর এখানে কিছু টাস্ক আছে যেগুলো আপনি একটা একটা করে ফেলতে পারবেন, সহজ সিম্পল টাস্ক। এরপর আপনারা প্রোফাইলে ফিরে আসবেন, আবার এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এখন আমরা শুধু ফেসবুকের সাথে ইনস্টাগ্রামের লিঙ্কটা করাতে চাই। হোয়াটসঅ্যাপের লিঙ্কটা আমি একটু পরে দেখাচ্ছি। এখান থেকে আপনি পেজ অপশনটাতে ক্লিক করবেন, এখানে কন্টিনিউ দিবেন। এখানে আপনার ফেসবুকটা লগ ইন করা থাকলে অটোমেটিক হয়ে যাবে, আর না হয় লগ ইন করবেন। এরপরে আপনার পেজের প্রোফাইলের সাথে কানেক্ট হলে আপনার পেজগুলো শো করবে। আপনি যে নতুন পেজটা খুললেন সেটা সিলেক্ট করে কানেক্ট দিয়ে দিবেন। আপনার পেজের সাথে ইনস্টাগ্রাম কানেক্ট হয়ে গেল। এখন দেখেন পেজের জায়গাটাতে আপনার পেজের নামটা দেখাচ্ছে। এরপরে আমি হোয়াটসঅ্যাপের ব্যাপারটা শেষে দেখাবো। নাম্বার 5, এই লিঙ্ক করার কাজটা সবথেকে গুরুত্বপূর্ণ। এতে আপনার ব্র্যান্ডটা ইউনিফাইড হবে, ক্লায়েন্ট যে কোনো মাধ্যমে আপনার সাথে কানেক্ট হতে পারবে। এখন আমি হোয়াটসঅ্যাপের সাথে ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুটোই কানেক্ট করব। প্রথমে চলে যাব ইনস্টাগ্রামে, এডিট প্রোফাইল,
স্ক্রল ডাউন করে নিচে এসে কন্ট্যাক্ট অপশনে ক্লিক করব। এখান থেকে হোয়াটসঅ্যাপে ক্লিক করব। ডিফারেন্ট নাম্বার এটাতে ক্লিক করে আমাদের নাম্বারটা বসাবো এবং কান্ট্রি কোড দিয়ে আগে কান্ট্রিটা সিলেক্ট করে নিব। তারপর হোয়াটসঅ্যাপ বিজনেস নাম্বারটা বসাবো। এরপর কোডটা দিয়ে ভেরিফাই করব। নট নাও দিব। এটা যদি আমি প্রোফাইলে শো করাতে চাই তো ডিসপ্লে কন্ট্যাক্ট ইনফো দিয়ে দিব। হয়ে গেল আমাদের ইনস্টাগ্রামের সাথে হোয়াটসঅ্যাপ কানেক্ট। আমরা একটা চেক করব হয়েছে কিনা। দেখেন উপরে দেখা যাচ্ছে ইনস্টাগ্রাম লিংক চলে আসছে। এবার আমরা ফেসবুক কানেক্ট করব। ফেসবুকে ক্লিক করব, গেট স্টার্টে ক্লিক করব, লগ ইনে ক্লিক করব। এখানে আমাদের ফেসবুকটা লগ ইন চাইবে। আমরা ফেসবুক লগ ইনে কন্টিনিউ করব এবং কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনি দেখতে পাবেন আপনার পেজটা এখানে শো করবে। পেজটা সিলেক্ট করে আমরা কানেক্ট পেজ দিয়ে দিব এবং একটু লোড নেওয়ার পরেই দেখতে পাবেন যে এটা কানেক্ট হয়ে গেছে। দেখেন এটা কিন্তু দেখা যাচ্ছে অলরেডি কানেক্ট, ফেসবুকের প্রোফাইল চলে আসছে। আমরা এখানে দুইটা প্রোফাইলই সফলভাবে অ্যাড করতে পারছি। এটাই ছিল আপনাদের জন্য অনলাইন বিজনেস গাইড। আপনারা যদি চান আগামী ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা প্রফেশনাল লোগো ডিজাইন করা যায়, কভার ডিজাইন করা যায় এবং বায়ো কিভাবে তৈরি করে, পছন্দের নাম ইউনিকভাবে কিভাবে বের করা যায়। একটা মোবাইল দিয়েই আপনি শুরু করতে পারেন একটা প্রফেশনাল বিজনেসের যাত্রা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিন, কমেন্ট করে জানান কোথায় আটকে যাচ্ছেন। পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন।